আমি ইংরেজি শিখতে পারি? ওকে, আমি আমি ইংরেজি শিখতে পারি না? ওকে, তারপরে যদি বলি আমি তোমাকে সাহায্য করতে পারি? I can help you. ওকে, আমি সাহায্য করতে পারি না? আমি কি সাহায্য করতে পারি? Can I help you? হ্যাঁ। আমি কি যেতে পারি? Can I go? আমি কিভাবে যেতে পারি? How can I go? আমি কিভাবে ইংরেজি শিখতে পারি? ওকে, আমি কখন ইংরেজি শিখতে পারি? When can I learn English? ওকে, আমি কোথায় ইংরেজি শিখতে পারি? Where can I learn English? Good. আমি কেন আপনাকে সাহায্য করতে পারি? Why can I? ওকে, তারপরে আমরা যদি বলি আমি কি খেতে পারি? What can I? আমি কি শিখতে পারি? আমি কি ভাবতে পারি? ওকে, আচ্ছা, তাহলে এটা আমাদের মোটামুটি অনেকেরই হয়ে গেছে। আর একটু প্র্যাকটিস করলে বাকি যা আছে সবারই হবে। ওকে, তাহলে এখন এবার আসি আমরা অন্য আরেকটা মডেলের জিনিস ভাবে, তারপরে আরেকটা কাজ আছে সেটা আমরা দিব, যেমন এটাও প্র্যাকটিস করার জন্য। ওকে, সো দেন আসি আমরা হচ্ছে, ওকে, হোয়াট ইজ দ্য বাংলা মিনিং অফ শুড? শুড মানে উচিত বা স্ট্রং রিকমেন্ডেশন যেগুলো আমরা বলি, তার মানে কোনো কিছু করা উচিত যদি এমন হয়, সেক্ষেত্রে উচিত জাতীয় যা আছে প্রত্যেকটা ক্ষেত্রেই আমরা শুড ইউজ করব। তাহলে স্ট্রাকচার ইজ অলসো সেম অ্যাজ বিফোর, লাইক ক্যান, সাবজেক্ট, সরি, শুড, প্রেজেন্ট ফর্ম অফ ভার্ব, অবজেক্ট। মনে আছে যখন মোডাল অক্সিলারি ভার্ব থাকবে তখন ভার্বের অলওয়েজ মেইন ভার্ব হবে, অলওয়েজ। ওকে, তাহলে এবার আমি যদি বলি যে আমার যাওয়া উচিত, I should go, আমার ইংরেজি শেখা উচিত, তোমার আমাকে সাহায্য করা উচিত, ওকে, তারপর আমরা বললাম আয়েশার ইংরেজি শেখা উচিত, আয়েশা শুড লার্ন ইংলিশ। কোনো নাম হইলো আমরা বলতে পারি আমার মায়ের রান্না করা উচিত, ওকে, আচ্ছা, তারেক রহমানের একটি সিদ্ধান্ত নেওয়া উচিত, তারেক রহমান should take a decision. ওকে, ওকে, তাহলে পারা যাবে এটা? ওকে, so now we will make it negative. তাহলে হবে কি subject should not be on object. Okay, so if we use construction here, that means should not এর আমরা ইউজ করতে পারি, বলতে পারি shouldn't. এবার আমি যদি বলি আমার যাওয়া উচিত না, I shouldn't go. ওকে, তারপরে যদি বলি তোমার ইংরেজি শেখা উচিত না, তোমার সময় অপচয় করা উচিত না, ওকে, তোমার সকালবেলা ফুটবল খেলা উচিত না, ওকে, you shouldn't play football in the morning. ওকে, এবার আমরা যদি বলি যেমন আলমগীরের ক্রিকেট খেলা উচিত না,
হ্যাঁ, তারপর আমরা বললাম কোহিনূরের নিয়ম ভাঙা উচিত না। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে তোমার নিয়ম ভাঙা উচিত না। You shouldn't break the rules. Okay, so now you will make it interrogative. যখন আমরা প্রশ্নবোধক করতে যাব তখন আগে আসবে কি? আগে আসবে should. ওকে, তারপরে সাবজেক্ট, beyond, তারপরে অবজেক্ট। ওকে, ইন্টারোগেটিভ মার্ক। এবার যদি বলি আমার কি যাওয়া উচিত? Should I go? হ্যাঁ, আমার কি তোমাকে কল দেওয়া উচিত? আমার কি ইংরেজি শেখা উচিত? তোমার কি ইংরেজি শেখা উচিত? হ্যাঁ, ওকে, তোমার কি ফুটবল খেলা উচিত? Should you play football? আমার কি তোমাকে জয়েন করানো উচিত বা জয়েন করা উচিত? আচ্ছা, ও আমরা এটা বলতে পারি, হ্যাঁ, আমার কি আপনাকে হায়ার করা উচিত? হিয়ার থেকে হায়ার বেটার। Should I hire? ওকে, এবার আমরা যদি বলি আমার কোথায় যাওয়া উচিত? Where should I go? আমার কোথায় ইংরেজি শেখা উচিত? ওকে, তারপরে আমি যদি বলি আমার কখন যাওয়া উচিত? আমার কখন ইংরেজি শেখা উচিত? আমার কখন ইংলিশ প্র্যাকটিস করা উচিত? When should I practice English? এবার যদি বলি আমার কিভাবে প্র্যাকটিস করা উচিত? ওকে, তারপরে আমরা আরো বলতে পারি আমার কিভাবে ফুটবল খেলা উচিত? আমার কিভাবে সমস্যাটি সমাধান করা উচিত? How should I solve the problem? আমার কেন আপনাকে হায়ার করা উচিত? Why should I hire you? আমার কেন ইংরেজি শেখা উচিত? আমাদের কেন ইংরেজি শেখা উচিত? Why should we learn? আমার কি করা উচিত? What should I? আমার কি শেখা উচিত? ওকে, আমার কি খাওয়া উচিত? ওকে, what should I? ওকে, তারপরে আমরা যদি বলি তো এটাকে আমরা যদি নাবোধক করি তাহলে আমরা কি should not এর আমরা বলতে পারি shouldn't। ওকে, এবার যদি বলি আমার কি যাওয়া উচিত না? Shouldn't I go? আমার কি ইংরেজি শেখা উচিত না? হ্যাঁ, আমার কি আপনাকে কল দেওয়া উচিত না? আমার কোথায় যাওয়া উচিত না? Where shouldn't I go? আমার কোথায় ইংরেজি শেখা উচিত না? আমার কখন ইংরেজি শেখা উচিত না? আমার কিভাবে ইংরেজি শেখা উচিত না? ওকে, এবার যদি বলি আমার কেন ইংরেজি শেখা উচিত না? আমার কি করা উচিত না? What shouldn't I do? আমার কি খাওয়া উচিত না? What shouldn't I eat? Okay,
তাহলে আমরা এভাবে বলবো আমাদের যদি উচিত জাতীয় যা আছে প্রত্যেকটা জিনিস আমরা হচ্ছে শুড ইউজ করে বলবো। ওকে, তাহলে এবার প্রথমে আমি যদি বলি আমার যাওয়া উচিত, তাহলে আমরা কি বলতে পারি? আই শুড গো। আমার যাওয়া উচিত না, আই শুডন্ট গো। আমরা প্রত্যেকটা জিনিস ছয় ভাবে শিখবো। তাহলে হ্যাঁ বোধক না বোধক যে কোনো ধরনের হোক, প্রশ্ন হোক বা প্রশ্ন ছাড়া হোক, সবকিছুই উত্তর দিতে পারবো, উচিত জাতীয় যা হোক। তারপর যদি বলি আমরা একটা প্রশ্ন করবো এটাকে, তাহলে আমরা কি বলবো? আমার কি যাওয়া উচিত? আমার কি যাওয়া উচিত না? আমার কোথায় যাওয়া উচিত? Where should I go? আমার আমার কোথায় যাওয়া উচিত না? Where shouldn't I go? ওকে, তাহলে এই প্রত্যেকটা দিয়ে আমরা হচ্ছে প্র্যাকটিস করব উচিত জাতীয় যা আছে। পেছনের হচ্ছে কি আমাদের থাকবে ক্যান সাথে, তারপরে থাকবে শুড। এরপরে এবার আমরা আসি আরেকটা জিনিসে, এই জিনিসটা আবার আমরা প্র্যাকটিসের জন্য নিব। যেমন প্রথম দিন আমরা হচ্ছে আসসালামু আলাইকুম এটা দেখছিলাম। এরপরে আসি আমরা হচ্ছে দেয়ার ইজ দেয়ার। প্রত্যেকটা জিনিসে আসবো, আস্তে আস্তে আসতেছি। তাহলে আমরা বলবো দেয়ার ইজ এন্ড দেয়ার। ওকে ওকে, whenever subject is missing, so that time we use there is and there are as a subject. তার মানে there is এবং there are এর হিউজ ব্যবহার। যখন আমাদের সাবজেক্ট মিসিং থাকে, আমরা সাবজেক্ট খুঁজে পাই না, তখনই আমরা there is এবং there are ব্যবহার করব। তার মানে যে কোনো কিছুই আমরা there is বা there are ব্যবহার করতে পারি, এই জিনিসটা সবাই ব্যবহার করবে। যদি আমরা there is এবং there are ব্যবহার করি, দেখা যাবে আমরা অনেক কিছু বলতে পারি। এটা হচ্ছে বেশি বেশি ব্যবহার করার ট্রাই করবে। তার মানে এই দুইটার অর্থই হচ্ছে কি এখানে আছে, এখানে আছে। যদি বলি দেয়ার ইজ তার মানে একটা আছে, আর যদি বলি দেয়ার আর তার মানে একের বেশি আছে। এভাবে আমরা বলতে পারি। তার দুইটার অর্থই হচ্ছে কি এখানে আছে। তাহলে এবার আমি যদি বলি দেয়ার ইজ মানে কি এখানে আছে। এবার আমরা যদি বলি এখানে একটা কলম আছে, there is a pen, হ্যাঁ এখানে একটি বই আছে, এখানে একটি সমস্যা আছে, হ্যাঁ এখানে একটি ছেলে আছে, there is a boy. ওকে, তারপরে আমরা দেখি যদি একের অধিক হয় তখন আমরা বলি there are। তাহলে এবার আমি যদি বলি এখানে দুইটি কলম আছে, there are two pens, এখানে পাঁচজন ছেলে আছে, there are five boys বলো, আমরা যেটাই হোক সেটাই বলতে পারি। ওকে, তারপরে যদি বলি এখানে দুইটা চেয়ার আছে, সবার তার মানে একটা আছে বা একের বেশি আছে, প্রত্যেকটা জিনিসই আমরা বলতে পারি। তাহলে এবার আসি, এবারে আমরা এখন বড় করা শুরু করি। ইন অর্থ কি? ইন অর্থ ভিতরে। তার মানে কোনো বাক্যে মাথায় রাখি আমরা, কোনো বাক্যে যদি অন্ত্যেষ্টিয় থাকে বা একার থাকে, অন্ত্যেষ্টিয় বা একার যদি থাকে, সেই বাক্যেই আমরা ইন ইউজ করব। এবার আমি যদি বলি, যেমন আমরা বললাম ইন ঢাকা, তার মানে কি বোঝায়? ঢাকার ভেতরে বা ঢাকায়, আমরা বললাম ঢাকায় বা ঢাকার ভেতরে বোঝায়। এবার যদি বলি আমার জীবনে, in my life। এবার যদি বলি দুবাইতে, in দুবাই। এই ক্লাসে, in class অথবা in this class দিলাম। ওকে, এই ক্লাসে। এবার যদি বলি যে এই কলমে, in this pen। ওকে, তোমার পকেটে, in your pocket। ওকে, এবার যদি বলি আমাদের গ্রামে, in our village। ওকে, তাহলে এবার আমরা যদি বলি there is, বললাম একটা মানে একটা আছে, there is a। এবার আমি যদি বলি আমার রুমে একটা বই আছে, তাহলে আমরা কি বলতে পারি? there is a book
in my in my room. হ্যাঁ এই ক্লাসে একটি ছেলে আছে there is a boy in this classroom বা in this class sorry হ্যাঁ এবার আমি যদি বলি ঢাকাতে একটা মিউজিয়াম আছে হ্যাঁ there is a museum in Dhaka তারপর যদি বলি দুবাইতে একটি বুর্জ খলিফা আছে আমাদের গ্রামে একটা পাগল আছে হ্যাঁ ওকে এবার বলেন হচ্ছে আমার জীবনে একটা সমস্যা আছে there is a problem in my life আমার জীবনে একটা গল্প আছে ওকে তাহলে আমরা কি পারি না আমরা কি কোনো কিছু খুঁজছি যে এটা সাবজেক্ট কই ভার্ব কই অবজেক্ট কই আমাদের কিছু খোঁজা লাগে নাই আমরা জাস্ট দেয়ার ইজ দিয়ে বলে দিছি আমার জীবনে এটা আছে ওটা আছে তার মানে আমরা বলতে পারি অনেক কিছু দেয়ার ইজ বা দেয়ার এর ব্যবহারটা আমরা খুব ভালো করে জানবো ওকে এবার আমরা যদি বলি দেয়ার আর এবার যদি বলি এই ক্লাসে 10 জন মেয়ে আছে in this class okay there are 10 girls in this class এই ক্লাসে 10 জন মেয়ে আছে এবার যদি বলি আরো যা যা আছে এবার যদি বলি আমার রুমে ধরি আমার রুমে একটা ফ্যান আছে there is a fan in my room there is a computer in my room there are 2 mobile phones in my room there is a laptop in my room তার মানে আমার রুমে যা যা আছে আমি সব কিছু বলতে পারি এবার যদি বলি আমাদের গ্রামে এটা আছে আমাদের গ্রামে একটা পুকুর আছে আমি কি বলতে পারি তাহলে কি বলবো there is a pond in our village এবার যদি বলি এই রুমে দুইটা জানালা আছে there are 2 windows in this room এই রুমে দুইটা জানালা আছে তাহলে এভাবে আমরা কি বলতে পারি আমরা বল হ্যাঁ তাহলে বলেন দুবাইতে বুর্জ খলিফা আছে কি হবে দুবাই হ্যাঁ আমার মাথায় একটা সমস্যা আছে কি হবে ওকে তারপরে যদি বলি এই মোবাইলে একটা সমস্যা আছে ওকে তাইলে বলেন হচ্ছে এই চার্জারে একটা সমস্যা আছে ওকে আচ্ছা পারা যাবে না ইনশাআল্লাহ তার মানে নেক্সট ক্লাসে কাজ হচ্ছে কি আপনার রুমের ভিতরে যা যা আছে সবকিছু বর্ণনা করা একটা আছে কোনটা একের বেশি আছে কোনটা সবকিছু বলা যাবে হ্যাঁ সবাই একটু মিউট করে রাখেন সেটাই ভালো হবে আর বলতে হবে না কষ্ট হয়ে গেছে না কষ্ট করছে ওকে তাহলে আমরা বলি যেমন হচ্ছে কি আমাদের নেক্সট ক্লাসে কাজ হচ্ছে কি আমার রুমে যা যা আছে যদি বলি আমার রুমে ফ্যান দেখা যায় আন্দারে যেমন there is a fan in my room আমার রুমে যা যা আছে বলবো একটা আছে কি একের অধিক আছে কি এর জন্য কি আমরা কোনো কিছু মুখস্থ করব না আমি শুরু থেকেই বলি তো কোনো কিছু মুখস্থ না আমরা জাস্ট কনসেপ্ট নিব ওইখান থেকে আমরা বানানো শুরু করব আমরা এগুলো দিয়ে হাজার বলতে পারি যে there is a question এখানে একটা প্রশ্ন আছে অথবা বলতে পারি আমরা এই প্রশ্নে একটা ভুল আছে there is a mistake in this question চাইলে আমরা বলতে পারি এই ক্লাসে সুন্দর একটি মেয়ে আছে there is a beautiful girl in this class তার মানে যাই আছে আমরা প্রত্যেকটা জিনিসই বলতে পারি এটাই বলতে হবে দেখা যাবে যে আমরা আপনার আশেপাশে যা আছে প্রত্যেকটা জিনিসই বলবেন ওকে তাহলে আমরা আরেকটু বাড়াই যেমন সময় যেহেতু আমাদের আছে
এবার আমরা যদি বলি আমরা There are many beautiful birds in this class. হ্যাঁ স্যার একজনকে বললে কিন্তু সবাই রাগ হয়ে যাবে। একজন কারে তারে তো বলি নাই ওকে মাকসুদ আপুরে বলছি কারণ তারে দেখা যায় ওকে আচ্ছা তাহলে ইন ফ্রন্ট অফ অর্থ কি সামনে ওকে তাহলে আমরা বললাম আমার বাড়ির সামনে একটা পুকুর আছে হ্যাঁ there is a pond in front of my house এবার যদি বলি যেমন হচ্ছে আমার সামনে একটা কম্পিউটার আছে কি বলতে পারি in front of me there is a computer in front of me there is a computer in front of me আমার সামনে একটা কম্পিউটার আছে ওকে এবার আমরা যদি বলি যেমন হসপিটালের সামনে একটা স্কুল আছে যে জিনিসটা আছে আগে ওইটা আমরা আগে বলবো তাহলে there is a school there is a school in front of okay there is a hospital in front of also there is a school in front of hospital hospital এর সামনে আমার একটা স্কুল আছে এবার যদি বলি আমার সামনে পাঁচজন মেয়ে আছে ওকে এবার আমরা বললাম হচ্ছে মাকসুদের সামনে একটি ছেলে আছে কি হবে আচ্ছা তারপরে আমরা যদি আবার বলি টেবিলের সামনে একটা চেয়ার আছে আচ্ছা তাহলে আমরা আবার যদি বলি আচ্ছা অনেক নয়েজ আসে কিন্তু ওকে এরপরে আমরা যদি বলি আচ্ছা এই ভাই এমডি কি নাম এখান থেকে অনেক নয়েজ আসে আমি তো দেখিও না আচ্ছা একটু মিউট করে রাখেন ভাই সবাই একটু মিউট করে রাখেন আমার তো করতে গেলে আবার সময় লাগবে ঠিক আছে মনে মনে বলেন মুখ নড়লে চলি বুঝবো না ওকে তাহলে আমরা বললাম হচ্ছে there is a school in front of hospital হসপিটালের সামনে একটা স্কুল আছে এবার যদি বলি there are 10 guards in front of কি বলতে পারি in front of the শহীদ মিনার শহীদ মিনারের সামনে 10 মেয়ে আছে তাই বাক্যগুলো আরো সুন্দর করে বলা যায় আমি হয়তো খুঁজে পাইনি there are 10 girls in front of the শহীদ মিনার শহীদ মিনারের সামনে এবার যদি বলি শহীদ মিনারের সামনে 10টা দোকান আছে আমরা বলতে পারি না তারপরে আমরা বললাম আমার বাসার সামনে আমার একটা চায়ের দোকান আছে ওকে হ্যাঁ there is a tea stall in front of my house আমার বাসার সামনে একটা tea stall আছে ওকে তাহলে এবার আমরা আসি আরেকটা যদি বলি এবার আসি পাশে পেছনে দেব ওকে একে একে আসি ওকে বিসাইড মানে হচ্ছে কি পাশে এবার যদি বলি
আমরা বললাম হচ্ছে কোহিনূরের পাশে কোহিনূরের পাশে একটি ছেলে আছে। ওকে, আমার বাসার পাশে আমার বাড়ির পাশে আমার বাসার পাশে একটা কুকুর আছে। ইন ফ্রন্ট অফ না, পাশে। যদি আমরা পাশে বলি, there is a pond beside my house. There is a pond beside my house. আমার বাড়ির পাশে একটা পুকুর আছে। এবার আমি যদি বলি আমার ভার্সিটির পাশে একটা মসজিদ আছে। মস্ক না, মস্ক। আচ্ছা, there is a mosque beside my varsity. আমার ভার্সিটির পাশে একটা মসজিদ আছে। এবার আমি যদি বলি আর অনেক কিছু বলতে পারি, যেমন হচ্ছে যে কি বলতে পারি, বলা যায় বুর্জ খলিফার পাশে কি আছে আসলে, একটা সুপার শপ আছে, একটা সুপার শপ আছে ধরি। So there is a super shop beside Burj Khalifa. ওকে, তাহলে আমাদের পাশে যেগুলো আছে আমরা এভাবে বলতে পারি। এবার যদি বলি একের অধিক তাহলে আমরা বলবো there are. এবার যদি বলি আমার পাশে দুটো মোটরসাইকেল আছে। Beside there are two motorcycles beside me. ওকে, তাহলে আমরা হচ্ছে এভাবে বলতে পারি, পারা যাবে ইনশাআল্লাহ। হ্যাঁ, ওকে। তারপরে আমরা যদি বলি বিহাইন্ড অর্থ কি? পিছনে। এবার বললাম এই জিনিসটা মিলে অনেকের বাড়ির পিছনে একটা কুকুর থাকে, তাহলে কি হবে? আমার বাড়ির পিছনে একটা কুকুর আছে। বিহাইন্ড মাই আচ্ছা, আমার পেছনে একটা ওই যে কার্টেন দেখা যায়, মানে পর্দা দেখা যায়, জানালার পর্দা, মশারিও দেখা যায় অবশ্য, তো লজ্জা। যাই হোক বলি, হ্যাঁ, আমার পেছনে একটা মসকিউটো নেট আছে, মানে মশারি আছে। কি হবে? মসকিউটো নেট। ওকে, ওকে। এবার যদি বলি তোমার পেছনে একটা আছে, পর্দা আছে। পর্দা ইংলিশে কি? কার্টেন। তাহলে কি হবে? There is a curtain. There is a curtain behind you. এবার আমার পেছনে একটা ফ্যানও তো আছে, এটা বলেন। ওকে, আচ্ছা, আপাতত পেছনেই দেখা যায়। ওকে, তারপর যদি বলি আমার পেছনে ইশরাক আছে। যখন কোনো মানুষ থাকবে তখন আমরা এ বলবো না, তাই বলতে পারি there is ইশরাক। ইশরাক, সেই ইশরাক লাগে কেমনে? যাই হোক, থাক, সমস্যা নাই, স্পেলিং নামে ভুল নাই। there is ইশরাক behind। যদি বলি কিসের পিছনে আছে ইশরাক? স্কুলের পিছনে ইশরাক আছে। আচ্ছা, বিএমবি বলি আমার পেছনে ইশরাক আছে। ওকে, অথবা আমার পেছনে একটা দরজা আছে। যদি বলি আমার পেছনে একটা দরজা আছে, কি হবে? There is a door behind me. ওকে, তার মানে এবার আমি যদি বলি আরো যা যা আছে প্রত্যেকটা জিনিসই আমরা বলতে পারি যে তোমার পেছনে এটা আছে বা এটার পেছনে। এবার যদি বলি যে হচ্ছে স্কুলের পেছনে একটি মসজিদ আছে, কি হবে? There is a mosque behind the school.
There is a mosque behind school. স্কুলের পেছনে একটা মসজিদ আছে। এভাবে আমরা বলতে পারি। পারা যাবে? আচ্ছা, আরেকটা দিই এটাকে। বেশি কষ্ট না হয়ে যায় বললেন। ওকে। আচ্ছা, ওয়ান অর্থ কি ওয়ান? উপরে, হ্যাঁ। এই উপরের বিষয়টা কেমন? যদি বলি আমার মাথার উপরে আছে, তার মানে আমার মাথার উপরে মিশে থাকতে হবে এরকম। ওয়ান মানে উপরে থাকবে। হ্যাঁ, there is a উপরে থাকবে, ওয়ান মানে উপরে, কিন্তু এই উপরে মানে মিশে থাকবে। আচ্ছা, একটু মিউট করি সবাই। উপরে থাকবে কিন্তু মিশে থাকবে, তাহলে আমরা ইউজ করব ওয়ান। যেমন যদি বলি আমি চেয়ারের উপরে, অন বলতে পারি, মানে আমি চেয়ারের সাথে মিশে আছি। আমি যখন হাঁটি তখন বলতে পারি যে চেয়ারের উপরে, সরি মাটির উপরে। তার মানে যদি মিশে থাকে তাহলে আমরা ইউজ করব ওয়ান। যেমন এই ওয়ান মানে বুঝিস উপরে, ফ্যানও তো আমার মাথার উপরে, আমি ফ্যানের উপরে বলবো আমরা যে ওয়ান, তাহলে ফ্যান আমার মাথার সাথে মিশে থাকা লাগবে কিন্তু। ওকে, তার মানে তাইলে এবার আমি যদি বলি আর টেবিলের উপরে একটা বই আছে, তাহলে আমরা কি বলতে পারি? there is a book on the table. There is a book on the table. টেবিলের উপরে একটা বই আছে। ফ্লোরের উপরে দুটো চেয়ার আছে। কেদারা কে বললো আবার? কেদারা তো বাংলা হইতে যায়নি। আচ্ছা, there কি বলবো? two on the floor. টেবিলের উপরে চেয়ার থাকবে না। There are two chairs on the floor. এবার যদি বলি বিছানার উপরে দুইটা বালিশ আছে। pillows on the bed. There are two pillows on the bed. বিছানার উপরে কি আছে? দুটো বালিশ আছে। তাহলে আমরা তখন বলতে পারি। ওকে, এবার তার মানে আমাদের কি, যে কোনো কিছু কিসের উপরে আছে এই জিনিসটা যদি আমরা বোঝাতে যাই তখনই আমরা ওয়ান ইউজ করব। যদি বলি there is a mobile phone on the table, there is a computer on the table, এখানে একটা কম্পিউটার আছে, আমার কম্পিউটারটা টেবিলের উপরে, তার মানে আমি বলতে পারি। তারপরে আমরা আরো যা যা আছে সবকিছুই বলতে পারি। there is a boy on the bed, বিছানার উপরে একটা ছেলে আছে। there are few children on the bed, বিছানার উপরে কিছু ছেলেপেলে আছে। তার মানে তখনই আমরা ওয়ান ইউজ করব যদি উপরে বোঝায়। এবার আমরা আরেকটা জিনিস দেখি, যেমন above। above মানে কি? এটার মানে হচ্ছে উপরে, কিন্তু যখন থাকবে কি একটা গ্যাপ থাকবে। যেমন আমরা বলছিলাম অন, যখনই আমরা বলবো, যদি বলি there is a cap on my head, তার মানে টুপিটা আমার মাথার উপরে ছিল সেজন্য আমরা অন বলছি। হ্যাঁ 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 হ্যাঁ। ওকে, তাহলে এবার আমরা বলি যেমন এই যে ফ্যানটা, ফ্যানের ক্ষেত্রে কি আমরা অন বলবো না অ্যাবভ বলবো? কোনটা হতে পারে? আর অন বললে কিন্তু ফ্যান আমার মাথার উপরে মিশে আছে এরকম। বলি যদি আমার মাথার উপরে একটা ফ্যান আছে, এবং মেয়ে বললে সমস্যা নেই, আমার মাথার উপরে একটা ফ্যান আছে। এবার যদি বলি আমার মাথার উপরে একটা সিলিং আছে, in my head না, in our present বলে, আমার মাথায় আছে, আমার মাথায় একটা সিলিং আছে। আচ্ছা, তাহলে there is a ceiling, মানে এই যে সিলিংটা, যে রুফটপটা আছে যদি বলি সেটা আমার মাথার উপরে, তার মানে কি আমার মাথার উপরে মিশেই তো নাই। দ্যাট মিন্স এখানে গ্যাপ আছে, যদি গ্যাপ থাকে তখন আমরা ইউজ করব হচ্ছে above। ওকে, আচ্ছা, তাহলে আমরা এবারে দেখি, যেমন হচ্ছে আমরা একদম শুরুর দিকে যাই। আমরা শিখছিলাম হচ্ছে there is and there are,
যদি বলি কি there is বা there are whenever subject is missing, so that time we use here there is and there are as a subject. That means এখানে subject টা missing আছে, so that's why we use here there is and there are. Okay, that means most of the time you can try to use there is and there are. যেমন আমরা বলতে পারি there is মানে এখানে আছে কিন্তু একটা আছে, আর there are মানে এখানে আছে একেরও দুই আছে। যদি বলি এখানে একটা কলম আছে there is a pen, এখানে দুইটা কলম আছে there are two pens, এখানে দুইটা বই আছে, 10টা বই আছে there are 10 books. এবার আমরা যদি বলি যে আমরা প্রিপোজিশন ইউজ করছি হচ্ছে in, যেমন ইন মানে ভিতরে বোঝায়, কোন বাক্যে অন্ত্যেষ্টিয় অথবা একার যদি আমরা যোগ করতে যাই, সো দেন আমরা ইউজ করব হচ্ছে ইন। যেমন আমরা বলতে ইন ঢাকা, ঢাকায়, ইন পটুয়াখালী, পটুয়াখালীতে, ইন মাই লাইফ, আমার জীবনে, ইন দিস কোশ্চেন, এই কোশ্চেনে, ইন দুবাই, দুবাইতে। যদি বলি ইন দিস ক্লাস, এই ক্লাসে, তার মানে ভেতরে যা আছে আমরা অন্ত্যেষ্টিয় বা একার যদি যোগ করতে যাই, দেন আমরা হচ্ছে ইউজ করব হচ্ছে ইন। এবার আমরা বলতে পারি there is a book in my room, আমার রুমে একটা বই আছে। there is a problem in my life, আমার জীবনে একটা সমস্যা আছে। there are two problems in this charger, এই চার্জারে দুটো সমস্যা আছে। তাহলে আমরা ভেতরে বলতে গেলে আমরা ইন ইউজ করি, এরপরে আমরা দেখি ইন ফ্রন্ট অফ মানে সামনে যদি বোঝা যায়। যেমন আমরা বলতে পারি হচ্ছে যে আমার সামনে একটা ছেলে আছে, there is a boy in front of me। অথবা আমরা যদি বলি যে তোমার সামনে একটা স্কুল আছে, there is a school in front of you। এবার আমরা যদি বলি যেমন খাদিজার সামনে দুইটা মেয়ে আছে, there are two girls in front of খাদিজা। এভাবে আমরা বলতে পারি। এবারে আমরা যদি বলি হচ্ছে পাশে যদি বোঝাতে যাই, তার মানে আমরা বোঝাবো হচ্ছে beside দিয়া। যেমন আমরা বলতে পারি there is a window beside me, আমার পাশে একটা জানালা আছে। তারপরে হচ্ছে আরো যা যা আছে প্রত্যেকটা জিনিসই আমরা হচ্ছে এভাবে বলতে পারি। তো এই জিনিসটা করব কি পেছনে যেটা আছে সামনে যেটা আছে। সো আপনাদের ক্যামেরা ওপেন করে এভাবে বলবেন যে this is my room, there are few tables or chairs in this room and there are two windows in this room। তার মানে যা যা আছে। তারপরে as you can see there is a window behind me, there is a curtain and mosquito net behind me, and there is a laptop beside me, there is a computer and mobile phone in front of me। আমরা যা যা আছে প্রত্যেকটা জিনিসই নিজের মতন করে সামনে পেছনে উপরে নিচে যা যা আছে প্রত্যেকটা জিনিসই আমরা বলার ট্রাই করব। এটাই দেখা যাবে তখন আপনি আপনার আশেপাশের জিনিসগুলো বলতে পারতেছেন। হ্যাঁ, আমার একটা কথা ছিল। বলেন। সেটা হচ্ছে তো ইউটিউবে যদি প্রকাশ না করতে পারি সেটা তো খারাপ হবে না। হ্যাঁ, আচ্ছা হ্যাঁ, ওইটা করে দিব। আর হচ্ছে যখন হচ্ছে আমাদের পেইড ক্লাস শুরু হবে, হয়তো রবিবার থেকে শুরু হইলে তখন হচ্ছে এমনিতেই সবাইকে বলার সুযোগ দেওয়া হবে, কেউ আর মিস যাবে না। আশা করি যে বলবে না তারে ধরে জোর করে বলানো হবে। এটাই আশা করি ইনশাআল্লাহ হবে। আর হচ্ছে যদি আমরা চেষ্টা করি ভাই, কোনো কিছু অসম্ভব না, একটু মাথায় রাখবেন যে আপনার পারতেই হবে। যেমন না যে কেউ টাকা দিয়ে পড়তেছে তারপরে পারে না, কারো এরকম টাকা খরচ করার দরকার নাই। যার মনে হবে যে না আমি আসলে চেষ্টা করবো, আমার পারতেই হবে যেভাবেই হোক, তার জন্য সুযোগ থাকবে। এই দরকার হলে 1000 বার নক দিলে 1000 বার তার বলে দেওয়া হবে, 1000 বার আলাদা তার ক্লাস নিয়ে বুঝিয়ে দেওয়া হবে। তো আমাদের দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম স্টুডেন্ট ভালো করতেছে, ম্যাক্সিমাম ব্যাচে। তো এটা আলহামদুলিল্লাহ ভালো। আমাদের পটুয়াখালীতে যাদের এখানে বাসা আছে তারা জানে যে আমাদের প্রতিষ্ঠান আলহামদুলিল্লাহ খুব বড় প্রতিষ্ঠান হয়েছে, অনেক স্টুডেন্ট আমাদের এখানে পড়ে। শুধু স্টুডেন্ট না, বিভিন্ন ইংলিশ মিডিয়ামের টিচাররা পড়ে এখানে, এসআই পড়ে, তারপরে হচ্ছে আরো যা যা আছে, ব্যাংকার পড়ে, মিলেই অনেক কিছু হয়। এর জন্য কি আমরা হচ্ছে এভাবেই কি করি, আমাদের প্রত্যেকটা জিনিস আপনি পড়বেন, আপনি কোনো কিছু মুখস্থ না, আপনি দেখবেন, দেন হচ্ছে প্র্যাকটিস করবেন। আমাদের দেওয়ার মানে কি, আপনার সামনে পিছনে যা আছে আপনি এটা দেখে ক্যামেরায় বলবেন যে আমার পিছনে এইটা, সামনে এইটা, তারপরে এই রুমের ভিতরে এইটা। এভাবে আমরা বলতে পারলে আমরা যা যা আছে অনেক কিছু বলতে পারি।
এই জিনিসটা বলার আমরা ট্রাই করব। দেখা যাবে অনেক কিছু পারি। পাবলিক স্পিকিং এর জন্য আমরা ওইটা ট্রাই করব, এরপরে আরো কিছু দেব। তার মানে নেক্সট ক্লাসে আসবে আমাদের ডেইলি অ্যাক্টিভিটিস। যখন আমরা ডেইলি অ্যাক্টিভিটিস বলা শুরু করব, তার মানে ধরে নেবেন আপনি টুকটাক ইংলিশে কথা বলতে পারতেছেন নেক্সট ক্লাস থেকে ইনশাআল্লাহ, রবিবার থেকে। কারণ হচ্ছে যখন আমরা সারাদিনের কাজগুলো, সারাদিন যা করি সব যদি আমরা বলতে পারি, দেখা যাবে আপনি যদি একদম হচ্ছে যে ধাতাই ধাতাইয়ে বলি যে আপনি কোন রকম আদা মারা টাইপের হয়ে বলতে পারলো, আপনি টুকটাক ইংলিশ গুলো বলতে পারতেছেন যে আপনি এইটা করেন, ওইটা করেন, এইটা করেন, এইটা করেন, এটা করেন। তো আমাদের হচ্ছে সেটা ওভাবে হবে ইনশাআল্লাহ। তো খুব অল্প সময় অনেকেই পারবে, এটা মাথায় রাখবেন। আর সবার কথা হইছে যে মানে মনে রাখবেন যে আমার পারতেই হবে, যেভাবেই হোক আমার পারতেই হবে। এতে যদি স্যারেরে আমার হচ্ছে যে 10 বার নক দেওয়া লাগে যে হ্যাঁ ভাই আমার এটা বুঝিয়ে দেন, আমি বুঝি না, তাহলে 10 বারই নক দিতে হবে। কাজ হচ্ছে কি আপনার পারা, আপনি পারতে পারলেই হয়েছে। যাতে একজন পারে না বা অন্য কেউ পারে না সেজন্য না, আপনার কাজ হচ্ছে পারা, আপনার কাজ হচ্ছে মুখ খোলা, আপনার কাজ হচ্ছে বলা। আপনি ক্লাসে বারবার বলবেন যে আমি বলতে চাই, আমি এটা বুঝি নাই, আমাকে এটা বুঝিয়ে দাও। এভাবেই আমরা ট্রাই করব ইনশাআল্লাহ। ওকে, আর সবাই হচ্ছে একটু নিয়মিত ক্লাস করে ইনশাআল্লাহ। দেখা হবে কিন্তু আবার রবিবার ইনশাআল্লাহ। ওকে, কারো কোনো সমস্যা যদি থাকে আর কেউ যদি না বোঝেন তাহলে আমাকে নক দিবেন ইনবক্সে, ঠিক আছে? ওকে, ঠিক আছে তাহলে ভাই, আল্লাহ হাফেজ, নো মাচ টুডে। আসসালামু আলাইকুম। ওকে। যেমন সাইবেরিয়ার তুষারপাতে কোনো সবুজ গল্পে। হ্যাঁ, 12। ও ভাত খামো কেমনে? কায়দা নাই।